ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি জানাবো জংফা ইনভার্টারের কোথায় সোলার প্যানেলের সরাসরি কানেকশন করা যাবে না এবং কোনটার আগে কোন কানেকশন করবেন তাহলে আপনার ইনভার্টার থেকে ভালো একটি আউটপুট পাবেন সে সম্পর্কে জানাবো। ভিডিওর শুরুতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটি জংফা 1000 ওয়াট ইনভার্টার অ্যান্ড চার্জার। এটি আপনি আইপিএসের মতোই ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এই জংফা ইনভার্টারের দেখতে পাচ্ছেন একটি লাল এবং একটি কালো পোর্ট। এই দুটি পোর্ট হচ্ছে সোলারের কানেকশান। আপনার সোলার প্যানেল থেকে যে দুটি তার আসছে, একটি লাল এবং একটি কালো, সেই লাল আর কালো তার দুটি ইনভার্টারের লাল এবং কালোতে লাগিয়ে দিলে হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা সোলার থেকে যে দুটি তার লাল কালো আসছে সেই দুটি তার এই জংফা ইনভার্টারের এখানে সংযোগ দেবেন না। কারণ প্রিয় বন্ধুরা, আপনারা জানেন সোলার প্যানেলে প্রায় 21-22 ভোল্ট উৎপন্ন হয়, কিন্তু এই পোর্ট দুটি 12 কি 14 ভোল্ট সাপোর্ট করে। তার চেয়ে বেশি ভোল্ট যদি এর মধ্যে আসে তাহলে এই জংফা ইনভার্টারের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস রয়েছে যা সহজেই কেটে যেতে পারে এত ভোল্ট সাপোর্ট না করে। এতে এই ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি বলবো সোলারের সংযোগ এখানে আপনারা দেবেন না। তাহলে কোথায় দেবেন প্রিয় বন্ধুরা? চলুন এবং কোনটার আগে কোন সংযোগ দেবেন, তাহলে এটার সাহায্যে আপনারা আইপিএসের মতো বাসাবাড়ির কারেন্টের ফ্যান লাইট সহজে চালাতে পারবেন এবং দীর্ঘস্থায়ী হবে। চলুন দেখা যাক। প্রিয় বন্ধুরা, প্রথমে ব্যাটারি থেকে যে দুটি তার, এটি নেগেটিভ অর্থাৎ কালো তার, এটি পজিটিভ অর্থাৎ লাল তার। এই তারের সংযোগ আপনারা আগে দেবেন। তারপরে এই দুটি তারের পজিটিভ অর্থাৎ এই তারটি, এই সাদা তারটি আপনারা আপনাদের সোলার চার্জ কন্ট্রোলারের পজিটিভ প্রান্তে লাগিয়ে দেবেন প্রিয় বন্ধুরা। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তটি আপনারা সোলার চার্জ কন্ট্রোলারের নেগেটিভের সঙ্গে সংযোগ দিয়ে দেবেন। তারপরে এই যে একটি মোটা তার দেখতে পাচ্ছেন, আমার সোলার প্যানেল রয়েছে ওপরে, চালের ওপরে। এই তারটি আপনি সোলার চার্জ কন্ট্রোলারের প্লাস এবং মাইনাসে লাগিয়ে দেবেন। তারপরে জংফা ইনভার্টারের এই লাল তারটি আপনারা আপনার ব্যাটারিতে সংযোগ দেবেন এবং কালো তারটি আপনারা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দেবেন। বেশ, আরও একবার আমি আপনাদের বলছি প্রথমে কোন সংযোগটা দেবেন। প্রথমে 1 নম্বর সংযোগ ব্যাটারিতে সংযোগ দিতে হবে, 2 নম্বর সংযোগ সোলার চার্জ কন্ট্রোলারে, 3 নম্বর সংযোগ সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলারে এবং 4 নম্বর সংযোগ ব্যাটারির জংফা ইনভার্টারের লাল এবং কালো তারটি ব্যাটারির সঙ্গে।
এবং পঞ্চম নাম্বার সংযোগ আপনি কারেন্টের সঙ্গে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। বেশ, এভাবে আপনি অনেক দিন দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।